أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قضي بالحرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله এই দুনিয়ায় রইব না চিরকাল ভবের ভাবের বাজার এই দুনিয়ায় থাকব না চিরকাল বাতিল ভাবের বাজার জীবন জৈবন সবই যাইবে রে ও তোর খালি খাসা থাকবে ভরিয়া থাকবে শুধুই মাবুদ আল্লাহর নাম এই দুনিয়ায় থাকব না চিরকাল ভবের ভাবের বাজার এই দুনিয়ায় রইব না চিরকাল বাতিল ভাবের বাজার সর্বপ্রথম তোমার নামাজের হিসাব এরপরে তোমার যাকাতের হিসাব সর্বপ্রথম তোমার নামাজের হিসাব এরপরে তোমার যাকাতের হিসাব জৈবন যুবককাল তুমি কাটাইলা কোন রাস্তায় হিসাব দিতে হবে তোমার আল্লাহর দরবার এই দুনিয়ায় রইব না চিরকাল ভবের ভাবের বাজার কথা বলেন ঠিক কিনা সারা জীবন থাকবো না এই বাজারও থাকবে না যে বাজার আমরা লাগাইছি আর কি যে বাজার মিলাইছি এই বাজারও থাকবে না এখন তো আমরা
সংসারে বানায় নিয়েছে একটা আনন্দের মঞ্চ বানায় নিচ্ছে, যেখানে আনন্দ করতে মনে চায়, আনন্দ করতে মনে চায় শুধু, কিন্তু আনন্দ করা যাবে না। একটা কথা আছে, দুনিয়ায় যত আরাম কবরে কিন্তু তত বেড়া। দুনিয়ায় যত কষ্ট করবে কবরের মধ্যে তত শান্তিতে থাকতে পারবে। মানুষের জন্মগত খাসলত হলো গুনার দিকে দৌড়ানো, তার দিল গুনার দিকে যায়, কিন্তু নিজেকে নফসের সঙ্গে লড়াই করে গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখা এটা নিজের দায়িত্ব। সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আজকে অত্যন্ত অল্প সময় আলোচনা করে শেষ করে দেব। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা, হে ঈমানদার মুমিনগণ, তোমরা কি করো? তোমরা যখন কারো ঘরে প্রবেশ করতে যাও, সর্বপ্রথম সেই ঘরে প্রবেশ করার আগে সালাম দাও। কি দাও? সালাম দাও। আমাদের দেশে দেখবেন আত্মীয় স্বজন, বিশেষ করে বন্ধু যদি আসে, আমাদের দেশের কিছু মানুষ আছে, বিশেষ করে যুবক, বর্তমান যারা ডিজিটাল যুগের মানুষ, যারা ডিজিটাল যুগের বর্তমান যারা মানুষ, আমাদের দেশে তো আবার এমন শুরু হয়েছে, এমন ডিজিটাল যে বিয়ে করতে এখন মাঝে মাঝে দেখা যায় ছেলের বাড়িতে মেয়েও যায়। কি যায়? কি যায় না? বিশেষ করে 2024 সালে এরকম ঘটনা বেশি ঘটছে। ছেলের বাড়িতে মেয়ে বিবাহ করতে গেছে, সেই যে মানে মেয়ে বাইক চালায় গেছে, বলছে কোথায় যাও? বলে বিয়ে করতে যাই। মানে বর্তমানে এরকম ডিজিটাল যুগ। আমাদের বর্তমান ডিজিটাল যুগের যে ছেলেরা, মেয়েরা, এদের কারো ঘরে, কারো রুমে, কারো খাস কামরায় ঢুকতে কারো ইজাজত লাগে না, অনুমতি লাগে না, সালামও লাগে না। হুটহাট ঢুকে না, অনুমতি লাগে না। মনে চাইছে একজনের ঘরে একটা যাইতেছে, ঢুকে সালাম। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার মুমিনগণ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিধান হলো, তোমরা যখন একে অপরের ঘরে প্রবেশ করবে, একে যখন অপরের হুজরার মধ্যে প্রবেশ করবে, সর্বপ্রথম তাকে সালাম দাও। কি দাও? সালাম। 2 নাম্বার, সালাম দেওয়ার পরে তুমি তার কাছ থেকে ইজাজত নাও, অনুমতি নাও, ঘরের মধ্যে কি আসতে পারি? যদি তোমাকে বলে হ্যাঁ ঘরের মধ্যে আসো, তাহলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যদি তার পক্ষ থেকে ইজাজত না আসে, অনুমতি না আসে, তাহলে আপনাকে বাহিরে অপেক্ষা করতে হবে। ঘরের মধ্যে ঢোকা সম্পূর্ণ নিষেধ। এই বিধান কার? জোরে বলেন কার? তাহলে আল্লাহ যে বিধানটা চালু করেছে, আল্লাহ কি বুঝে করছে না না বুঝে করছে? কিছু মানুষ কয় এটা আবার কেমন হলো, আমার বন্ধুর বাড়ি, আমার আত্মীয় ঘরের মধ্যে আমি প্রবেশ করবো, এটার অনুমতি কি আছে? বলে চাইলো বছরের দিন বাড়ি আছে নাকি, কইতে কইতে ঘরের মধ্যে ঢুকে আসা না, এরকম আসল। নিজের আপন সন্তান, নিজের সন্তানও যদি বালিক ছেলে অথবা বালিক মেয়ে, পিতা মাতার কামরা ঢুকবে, পিতা মাতার রুমের মধ্যে ঢুকবে, পিতা মাতার অনুমতি নিয়ে রুমে ঢুকবে। এ বিধান কার? কারণ মা বাবা তারা দুজন তো স্বামী স্ত্রী, যে কোনো হালতে যে কোনো স্রোতে থাকতে পারে। কারণ স্ত্রী স্বামীর জন্য হালাল, স্বামী স্ত্রীর জন্য হালাল, তারা যে কোনো ভাবে থাকতে পারে। এখন সন্তান যদি মানে অনুমতি ইজাজত না নিয়ে যদি ঢুকে ফেলা, তাহলে কিন্তু সন্তানও শরম পাইল,
মা বাবাও স্মরণ করি। কি রাগ করতেছে না? এটা কিন্তু আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলছে। আর আল্লাহ তাআলা লাস্টে কি বলছে? লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য সুন্দর ফয়সালা, এটাই তোমাদের জন্য সুন্দর ফয়সালা, এটাই তোমাদের জন্য পারফেক্ট। তো সম্মানিত হাজিরিন, আমাদের দেশে বর্তমান দেখবেন বন্ধু বিয়ে করে একজন, কিন্তু সেই বন্ধুর বউ আরো 8-10 জন বন্ধু থাকলে তাদের সামনে ডিসপ্লে করে দেখায় কি দেখায় না? কি না দেখায় না? দেখা বরং আরো বলে বিয়ে করছি, দেখো কেমন বিয়ে করলাম, জিতলাম না চললাম। বন্ধুরা এসে দেখে না মাশাআল্লাহ জিতছি, কি কয় কি কয় না? সম্পূর্ণ হারাম। এটা কি হারাম। আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে মাহশারে কিছু কিছু ব্যক্তি, কোন ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। নাম্বার 1, যিনি তার বিবি তার সন্তান মানে মেয়েকে বেপরদায় রাখলো, বিবিকে বেপরদায় রাখলো, বালিগ মেয়েকে বেপরদায় রাখলো, অথবা বড় ভাই তার বোনকে বেপরদায় রাখলো, বড় ছেলে তার মা বেপরদায় চলে, বাধা দেয় না, কিছু বলে না, নিষেধ করে না, আল্লাহর ভয় দেখায় না, কবরের ভয় দেখায় না, এমন 4 শ্রেণীর পুরুষদেরকে আল্লাহ তাআলা রাসূল বলেন যে এমন 4 শ্রেণীর পুরুষদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। জোরে বলেন কোথায়? জাহান্নামে যাইতে হবে। আফসোস হয় যে আমাদের দেশের যে বিয়ে শাদী যা কিছু আছে, মুসলমানের তরিকার সিরা ঘোড়াও এর মধ্যে নাই। কি কথা ঠিক আছে না? আর আমরা মুরব্বীরা এটা দেখে খুব আনন্দ পাই। কুরআন একটু নাচতেছে গাইতেছে পরে কুরআন বয়সে কি এরকম অভ্যাস আছে না আমাদের? বাধা তো বলবো তো নাই, বরং নিজের সব পাইতে গেছে, তারপরে মনে করেন যে তার কবরের চিন্তা নাই, মানে যা আছে সব পাইতে গেছে, তারপরে কবরের চিন্তা নাই। কখন যেন আজরাইল সিলের মতো সব মেরে নিয়ে যায়, তারপরে তার হুঁশ নাই যে আমার কবরের হালত কি হবে। কবরের শাস্তি শান্তি সম্পর্কে বিশ্বাস আছে তো সবার? রাসূল বলেন ইন্নাল কুবুর রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে। এটা হলো অবস্থা বুঝে ব্যবস্থা হবে। যার কর্ম যেমন হবে তার ফল ওইরকম হবে কবরের মধ্যে। তাফসীরের মধ্যে আসছে জান্নাতি যারা কবরের মধ্যে, কেউ কেউ বলছে তারা ঘুমায় থাকবে। কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত কবরবাসীদেরকে যখন ডাকে উঠানো হবে, জান্নাতীরা তখন তাদের ঘুম ভাঙবে, মনে হইবে যে মাত্র ঘুমাইছি আর কেউ যেন এসে আমার ঘুম ডিস্টার্ব করবে। নাম্বার 2, যে জান্নাতি যারা তাদের রূহকে আল্লাহ তাআলা জান্নাতের নাজনিয়ামত মানে জান্নাতের মধ্যে পাখি, তাদের রূহকে পাখির আকৃতি দিয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে আর জান্নাতি ফল সমূহ খাইতেছে। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী তাদের রূহকে সিজ্জিন নামক স্থানে, মাটির একদম তলদেশে জাহান্নামের যে স্থান আছে ওইখানে তাদেরকে স্থান দেওয়া হবে। কবরের মধ্যে শাস্তি তো আছেই। আমরা এখানে যারা বসছি, আমার জানা মতে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ। আমি যখন কিতাবের মধ্যে এই ঘটনাগুলি পড়তাম, আমি চিন্তা করতাম যে এত কিছু রেখে আল্লাহ তাআলা কবরের মধ্যে সাপ দিব কেন? অন্য অন্য আরো তো শাস্তি আছে, আরো প্রাণী আছে, তা থেকে কবরের মধ্যে সাপ বিচ্ছু এটি কবরের মধ্যে দেওয়া কেন? পরে বুঝতে পারলাম যে প্রাণীদের মধ্যে মানুষ সবচেয়ে সাপকে বেশি ভয় পায়। কি কথা কি ভুল বললাম? এই জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে সাপ দিয়েই মানুষকে শাস্তি দেবেন।
তো যে কথা বলতেছিলাম আজকে ছিল আলোচনা লম্বা করবো না। কবরের মধ্যে শাস্তি এবং শান্তি আছে, আর কবরের মধ্যে যে শাস্তি আছে শান্তি আছে এই জিনিসটা যারা স্বীকার করবে, মনে প্রাণে যারা বিশ্বাস করবে, তারা কখনো জমিনের উপরে গোনার কাজ করতে পারে না। কারণ জমিনের উপরে আর নিচে এত ডুববে কোথাও। নিঃশ্বাস আছে, শক্তি আছে, জমিনের উপরে আছে। নিঃশ্বাস বাতাসটুক শেষ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো, কাফেররা জিজ্ঞাসা করলো যে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রূহ এটা কি, এটা কেমন, মানে এটা মানে কাজ কি? আল্লাহ তাআলা তখন জানাই দিলেন যে হাবিব আপনি কাফেরদেরকে জানাই দেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যে বন্ধু আপনি তাদেরকে জানাই দেন যে রূহ এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ। এটা কি? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ হুকুম করে বাতাস ভিতরে যায় আর আসে। যেদিন আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, বাতাস ভিতরে যাবেও না আর আসবেও না। তাহলে এতটুকু সময় আপনি পান যে আল্লাহর শুধু হুকুমের অপেক্ষা। বাতাস বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আপনার সবকিছু, আজরাইল আপনার সবকিছু কেটে দিবে। আর আল্লাহ যে পর্যন্ত অনুমতি দিয়ে রাখবে যে হ্যাঁ বাতাস ভিতরে যাও আর আসো, আপনার ভিতরে বাতাস যাইতেই থাকবে, আসতেও থাকবে। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা কবরকে ভয় রাখি, কারণ কবরের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কারো নাই। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে নিয়ে হাদিসের দর্শ, ছাত্রদেরকে হাদিসের দর্শ শোনাইতেছেন। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বললেন, বাবা কবরের আযাব যে কত কঠিন নিজে চোখে দেখেছি। ছাত্ররা বললেন, হযরত চোখে আবার কবরের আযাব কিভাবে দেখলেন, কেমনে দেখলেন? আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে বললেন, বাবা একজন ভিক্ষুক ছিল, যিনি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন মানুষের দাঁড়ে দাঁড়ায়। এমন ব্যক্তি, এই ভিক্ষুককে একজন ব্যক্তি যে প্রতিদিন আসলেই ভিক্ষা দিয়ে দেয়, এমন ব্যক্তি ভিক্ষুককে খুব মহব্বত করে ভালোবাসে। এমন ব্যক্তি ভিক্ষুক থেকে একদিন, দুই দিন, তিন দিন ভিক্ষা নেওয়ার জন্য আসে না, সাহায্য নেওয়ার জন্য আসে না। লোকটি তার যে ভিক্ষা দিবে এটা 3 দিন জমায় রাখলো। জমায় রাখার পরে লোকটি খবর নিতে ভিক্ষুকের বাড়ি গেলেন, গিয়ে দেখলেন যিনি ভিক্ষা করেন মানুষের কাছে সাহায্য উঠায়, লোকটি অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। এমন ব্যক্তির কাছে গিয়ে খোঁজ নিলেন, ভাই কি ব্যাপার, আপনি 3 দিন যাবত আমার বাড়িতে আসেন না, আপনার জন্য আমি যে কিছু পয়সা রাখছি, 3 দিন হয়ে গেল আপনি আসেন না, এই জন্য আপনার বাড়িতে আমি খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। আমাদের স্বভাব হলো কেউ কিছু চাইতে আসলে আমরা খুশি না বেজার হই। দেওয়া তো দূরের কথা, পারলে কই মাফ করো, ভিক্ষা দাও, সালা কেন কয় মাফ নাই, ভিক্ষা দেন। কি কয় কি খান? আমার গ্রামে একজন আছে, আরো করবা, আমাদের গ্রামে আছে, বলতে কয় মাফ করো, মানে করবা, মাফ নাই, ভিক্ষা দেন, মানে খুব আরো করবা। এরকম অনেকে আছে, মাফ করো খেলে ভিক্ষা চাইলে মাফ করে কথা কইবেন, এই কথা বলবেন, কিছু কথা শিখাই। কেউ যদি সাহায্য নিতে আসে তাকে বলবেন যে যদি কাছে অনেক সময় তো টাকা পয়সা থাকে না, বা আছে 500-1000 টাকা নোট, তারা দেওয়া যায়। আমি যেটা করি, আমি তাকে বলি যে ইনশাআল্লাহ পরবর্তী আসলে দেব। তাহলে কিন্তু কথাটা সুন্দর হয়েছে না? আর মাফ করো, মানে এটা সে বড় ভয় নিজে মাফ করবে কয়, যে ভিক্ষা করে সে তো গরিবই হগিনি, আর যে কয় মাফ করো এটা আরো হগিনি, ওইটার সে কয় কোনা না, মাফ করো কইবেন না, কইবেন যে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তো আসবেনি, ইনশাআল্লাহ সময় একটু বেশি দেওয়া।
মাফ করো, এই কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যারা অসহায় গরিব তাদেরকে সহযোগিতা করার তৌফিক দিন বলে আমিন। আর ভিক্ষা যারা এদের মাসআলা হলো একদিনের খাবারের বেশি ভিক্ষা করা নিষেধ। কয়দিনের বেশি? একদিনের বেশি খাবার জমানো তার জন্য বিলকুল নিষেধ, নাজায়েজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দিন বলে আমিন। তো আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই লোকটি যখন দিনার দিরহাম কিছু নিয়ে ওই ভিক্ষুকের বাড়িতে গিয়ে দেখে উনি অসুস্থ। ভিক্ষুক দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে ভাই আমার দুনিয়ায় কেউ নাই, ভাই নাই, বোন নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই। মানুষ যখন মারা যায় আপনজন তাকে গোসল করায়, কাফন পরায়, খাটিয়ার উপরে শোয়ায়, আদর যত্ন ভালোবাসা দিয়ে কবরস্থানের দিকে নিয়ে যায়। আবার লাশটা যখন কবরে নামায় অত্যন্ত মহব্বতের সহিত ভালোবাসার সহিত লাশটা কবরে নামায়। আমার আপনজন বলতে কেউ নাই, আর আপনি যেহেতু আমাকে ভালোবাসেন বিধায় আমার বাড়ি পর্যন্ত দিনার নিয়ে আসছেন। আমি একজন গরিব মানুষ, মানুষের বাড়িতে বাড়িতে সাহায্য উঠায় চলি। আমি যদি মারা যাই বিছানার মধ্যে পড়ে আছি, আমার পক্ষ থেকে আপনার কাছে আবদার, আপনার কাছে আমার চাওয়া, আমি যদি মারা যাই আমার লাশটাকে গোসল করাবেন, আদর করে মহব্বত করে গোসল করাবেন, আমার লাশটাকে কাফন পরাবেন মায়া করে, আমার লাশটাকে খাটিয়ে উঠাবেন মায়া মহব্বতের সহিত ভালোবাসার সহিত লাশটাকে খাটিয়ে উঠাইবেন। জানাজার শেষে লাশটাকে যখন কবরে নামাইবেন মহব্বতের সহিত আমার লাশটা কবরে নামাইবেন। এই লোকটি ওসিয়ত করার পরে মারা যায়, আর ওই ব্যক্তি লোকটাকে দাফন কাফন গোসল করালেন, অত্যন্ত ভালোবাসে মহব্বত করে ভালোবেসে গোসল করাইলেন, দাফন করলেন, কবরে নামাইলেন। কিন্তু কবরে নামানোর পরে যখন মাটি দেওয়া শেষ হঠাৎ মনে পড়ল তার একটা দামি জিনিস কবরের মধ্যে পড়ে গিয়েছে। চিন্তা করতে লাগলেন এই দামি জিনিসটা আমার না উঠাইলে চলবে না। বড় বড় মুহাদ্দিসের সাথে পরামর্শ করলেন যে হযরত আমার একটা দামি জিনিস কবরের মধ্যে পড়ে গিয়েছে, এটা উঠানো জায়েজ আছে কিনা? কারণ মাটি দেওয়ার পরে কবর খনন করা নিষেধ। সবাই বলল না, কবর খনন করা জায়েজ নাই। বলেন এটা আমার এত জরুরি, যদি কবর না খনন করি তাহলে চলবে না। মুহাদ্দিসগণ বললেন ঠিক আছে, খুলতে পারবেন, কিন্তু এক পাশে সামান্য একটু গর্ত করতে পারবেন, পরিপূর্ণ কবরটাকে আপনি খনন করতে পারবেন না। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটি কবরের পাশে গিয়ে সামান্য একটু গর্ত করে কবরের মধ্যে যখন হাত দিবে, লক্ষ্য করে দেখেন যে দামি জিনিসটা কবরের মধ্যে পড়ে গিয়েছে, ওই জিনিসটা কে যেন মনে হয় হাত দ্বারা কবরের সামনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকটি কবরের মধ্যে হাত ঢুকাই নিজের জিনিসটি উঠাইতে যখন গিয়েছেন, উঠাইতে গিয়ে হঠাৎ করে নিজের এই বৃদ্ধাঙ্গুলিতে কবরের মাসাইলের বাঁশের চাটায় একটা আঘাত লাগে আঙ্গুলের মধ্যে, সামান্য একটু কেটে যায়। এতে এমন তীব্র ব্যথা শুরু হয়, ব্যথার কারণে এদিক ওদিক যায়, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কোনো ভালো হয় না। কয়েক মাস চলে গেল, লোকটি পানির মধ্যে তার হাতটা ভিজায় রাখে, একটু ভালো লাগে, যখন হাতটা উপরে উঠায় আবার যন্ত্রণা শুরু হয়ে যায়। লোকটি ছটফট করে, কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, রোগ ভালো হয় না। সবাই পরামর্শ দিলেন এই জামানার একজন বুজুর্গ আলেম, যিনি হাদিসের পারদর্শী এবং হক্কানি একজন আলেম, ওনার কাছে গিয়ে একটা পরামর্শ নিতে পারেন, সমাধান নিতে পারেন। লোকটি চলে গেলেন আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলেন, হযরত এই ঘটনা কবরের মধ্যে হাত দিয়েছিলাম, দামি জিনিস কবরের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু কবরের মধ্যে থেকে হাত যখন আমি বের করতেছিলাম, কবরের মাসাইলের সঙ্গে বাঁশের সঙ্গে হাতটা লেগে কেটে গিয়েছিল। সেই যে তীব্র ব্যথা, আমি যন্ত্রণায়
কষ্টে ছটফট করি, কোনো ডাক্তারের ওষুধে এটা সারে না, কোনো কবিরাজের ওষুধেও সারে না। কি পরামর্শ দিবেন বলেন? আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা রাসূল বলেছেন, ইন্নাল কুবুর রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের মধ্যে কারো শাস্তি হয়, কবরের মধ্যে কারো শাস্তি হয়, কবরের মধ্যে কারো শান্তি হয়। নিঃসন্দেহ হয় কবরের মধ্যে কোনো আযাব হইতেছিল, আর সেই আযাবের প্রভাব কিন্তু কবরের যে পাশ মাসাইল যারা থাকে তাদের কি লাগে না? লাগে না? না আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা কবরের মধ্যে যে মাসাল ছিল এটা একটা আযাবের প্রভাব মাসাইলের উপরেও পড়েছে, আর এটা তোমার হাতে লাগার কারণে এই হাত যন্ত্রণায় তুমি ছটফট করো। পৃথিবীতে কোনো ওষুধ নাই যেটা সারবে, কারণ কবরের আল্লাহর পক্ষ থেকে যেটা আযাব আসে, যেটা গজব হয়, এটার কোনো ওষুধ পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা কখনোই সারা সম্ভব নয়, এটা সারবে না। লোকটি শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে গড়াগড়ি করে চিৎকার করে কান্না করে, তাহলে আমার হাত বোধহয় ভালো হবে না। আর জাহান্নামের আযাব এত কঠিন, কবরের আযাব এত কঠিন, সামান্য আমার হাতের আঙ্গুলে লাগার কারণে যদি এত কষ্ট হইতে থাকে, না জানি কবরের মধ্যে একটা মানুষের কি পরিমাণ কষ্ট হবে। জোরে বলেন ঠিক কিনা? লোকটি কান্না করতে করতে বেহুশ হয়ে কান্না করে, আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ওই লোকটির চোখের পানি আমার আঙ্গুল দ্বারা চোখ থেকে নিয়ে যখন ওনার হাতের উপরে মালিশ করলাম, লোকটি সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়ে বলে, হযরত কি করলেন, কি ওষুধ লাগাই দিলেন? আমার হাতের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে চলি, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যদি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কোনো ব্যক্তি তার চোখ থেকে এক ফোঁটা পানি যদি জমিনে ঝরাইতে পারে, এমন হতে পারে এক ফোঁটা পানির বিনিময়ে তার জন্য কবরের আযাব, জাহান্নামের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম আসলে সবাই আসে, তারপরে সময় অনেক হয়ে গেল। সর্বোপরি কথা হলো, মাটির উপরে আমরা যারা আছি, জমিনের উপরে একটু চিন্তা করে চলাফেরা করা উচিত যে আমরাও মাটির নিচে যাব। এজন্য হিসাব কিতাব করে চলবেন, খালি তিরিং বিরিং স্পিরিং এরকম চলেন না। মাটির উপরে আসেন, আবার মাটির নিচে যেতে হবে, এটা হিসাব কিতাব করে চলাফেরা করতে হবে, যে না সারা জীবন মাটির উপরে আমি থাকবো না, আমার স্থান মাটির নিচে হবে। এজন্য এত খুশি হওয়ার কিছু নাই। আল্লাহ যদি মাফ করে দেন, কবরটা যদি আমার আপনাকে যদি প্রশস্ত করে দেন, আর ময়দানে মাহশারে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে ভাগ্য বড়ই ভালো হয়ে গেল। আর যদি কবরের মধ্যে শাস্তি ধরা পড়ে যায়, আখিরাতেও যদি ধরা পড়ে যায়, তাহলে কিন্তু দুঃখের সীমানা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দেয়। সকলে বলি আমিন।